This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলায় আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয়, আরজিকর থেকে ল কলেজ, আরজিকরের যদি সত্যিকারের যে অন্যায় আমাদের ডাক্তার বন্টির ওপরে হয়েছিল, সেখানে যদি সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে কিন্তু আজকে ল কলেজের এই নক্কারজনক ঘটনা ঘটতো না, তমন্না খাতুন মারা যেত না, কলেজে কলেজে ছাত্রীদের ওপরে যে অত্যাচার, সে মেডিকেল কলেজ, ল কলেজ, এমনি কলেজ, সারা বাংলায় মহিলাদের ওপরে যে অত্যাচার আপনারা দেখেছেন, ফারাক্কা, পুরুলিয়া, জয়নগর, মেদিনীপুর, কৃষ্ণনগর, কোথাও বাকি নেই। তারই প্রতিবাদে আমরা লালবাজারের পুলিশ আধিকারিকদের কাছে, পুলিশ কমিশনারের কাছে জানতে চাই যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন, আপনাদের থানাগুলো এফআইআর জিডি নেয়, তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা এই রকম ঔদ্ধত্য নিয়ে গণধর্ষণ করতে পারত না। যেমন যে ছেলেটি সাউথ ক্যালকাটা ল কলেজে যে অত্যাচার করেছে তার বন্ধুদের নিয়ে, এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় হয়েছে, কিন্তু কোনো অভিযোগ লালবাজার কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখেনি। তারই পরিণামে এই ঘটনা আজকে ঘটল। প্রত্যেকটি বাবা মা বাংলার শঙ্কিত। তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে, পুলিশের মাকে তাদের সম্বন্ধে কুরুচিকর কথাবার্তা বলছেন, তারপরেও তারা অ্যারেস্ট হয় না। আইন শৃঙ্খলা কি করে থাকবে? তাই লালবাজার চলো, পুলিশের কাছে কৈফিয়ত চাও। তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন, কিছু চাটুকারী অফিসার আছেন যারা অনৈতিক কাজ সরকার যেটা করছে তার সঙ্গে সঙ্গ দেন। আমরা তাদের বিরুদ্ধে, আমরা পুলিশকে বলছি, যখন এই দুষ্কৃতিকারী, এই যারা হামলা করছে, যারা মেয়েদের ওপরে অত্যাচার করছে, এই গুন্ডা বদমাশদের যদি আপনারা কন্ট্রোল না করেন, আপনাদের বাড়ির মেয়েরাও তো বাদ যাবে না। এই দাবি নিয়ে আমরা লালবাজার কর্তৃপক্ষ, আধিকারিক, পুলিশ কমিশনার, আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাচ্ছি। আমরা বলছি সংবিধানে কি আছে আপনারা এটাই খালি দেখুন, সরকার কি বলছে এটা দেখবেন না, কোথায় আপনাকে ট্রান্সফার করে দেবে তার ভয় পাবেন না। এই কাজের জন্যই আজকে লালবাজার চলো অভিযান। এটা তো আমাদের শুরু। আমরা বলতে চাইছি সরকারের তাবেদারি করবেন না। আমরা তার কাছে ডেপুটেশন থুড়ি দিতে যাচ্ছি, আমরা তো অভিযোগ জানাতে যাচ্ছি রাস্তায়। সুভাষ মুখোপাধ্যায় কবিতার লাইন, রাস্তায় রাস্তা দেখাবে, তাই তো রাজপথে। পুলিশ যদি সত্যিকারের অ্যাক্ট করত, এই একটি মেয়ের সর্বনাশ করতে পারত। এর আগে 8 বার থানায় অভিযোগ হয়েছে। কালীঘাট থানায় একটি ছেলে, তাকে মারধর করেছিল, অভিযোগ করেছিল, কিছু ব্যবস্থা হয়নি। আরজিকর থেকে সরকার শিক্ষা নেয়নি। আরজিকরের মা বাবার কাছে কালকে আমরা গেছিলাম, তারা আমাদের বলেছিলেন আসবেন, কিন্তু লয়ারের সঙ্গে টাইম আছে বলে তারা আসতে পারেননি, শেষ মুহূর্তে জানিয়েছেন। আমরা জানতে চাইছি আরজিকরের যে বোনটি খুন হলো, বিচারক রায় দিয়েছেন লালসার কারণে খুন, না লালসাকে সামনে রেখে। এর পেছনে কোন সংগঠিত অপরাধকে লোকাবার জন্য এই খুন আজও পর্যন্ত বাংলার মানুষ জানতে পারল না কেন। আর এর জন্যই এতগুলো পরকে পর ঘটনা ঘটছে মেয়েদের উপরে অত্যাচার। তার কারণ আরজিকর থেকে সরকার যদি শিক্ষা নিত, এই ঘটনা ঘটতো না। অনুব্রত মণ্ডল যে কথা বলেছে, পুলিশ যদি সেখানে অ্যাক্ট করত, পুলিশ যদি এই রকম কুরুচিকর কথাবার্তা বলার পর অ্যারেস্ট হতো, তাহলে অন্য যারা দোষ করতে যাচ্ছেন, যারা দাদা দিদিদের আন্ডারে আছেন, তারা বুঝতে পারতেন। আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের। আপনি প্রথম মহিলা পুলিশ মন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে দিদি ডাকে,
আপনি মায়ের ভূমিকায় অবতীর্ণ হন। আমি একটা কথা বলি, আজকে শুনে নিন, আমি 8 বছর ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সর্ববৃহৎ ছাত্র সংগঠনে। আমি সর্বভারতীয় ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম। একেবারে অন্যায়, যতগুলো কলেজে গভর্নিং বডি আছে ভেঙে দেওয়া দরকার। শুধু একাডেমিশিয়ান যারা শিক্ষার সঙ্গে যুক্ত, সেটা তৃণমূলের লোক হোক, আমার আপত্তি নেই, কিন্তু যারা শিক্ষা নিয়ে আলোচনা করেন, শুধু রাজনীতি করেন বলে শিক্ষা রাঙিনায় যাতে না বসানো হয়। পশ্চিম বাংলার শিক্ষা ক্ষেত্রটা জেলে, শিক্ষামন্ত্রী জেলে, তারপরেও যদি রাজ্য সরকার শিক্ষা না নেন, শুধু ছাত্র রাজনীতি করেছে বলে গভর্নিং বডির মেম্বার হবেন আর নির্বাচন হয় না। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আপনারা জানেন যে নির্বাচন হয় না। নির্বাচন ইউনিয়ন রুম কিসের, কি জন্য ইউনিয়ন রুম চলে? এমএলএ এমপি যারা কলেজে তারা ইনভাইটই থাকবেন, তাদের ফান্ড থেকে বিধানসভার ভেতরে গিয়ে কলেজের সমস্যা নিয়ে বলবেন। আর যে বিধায়ক বিধায়িকা কিংবা এমপি যারা আছেন, যারা সত্যি এডুকেশনিস্ট, তারা থাকুন। বাকি সব বিধায়ক হয়েছি বলেই কলেজের মেম্বার হতে হবে? আমি শিক্ষার কিছু জানি না। এই ঘটনা যাতে না ঘটে, এই দাবিও আমরা আজকের এই মিছিল থেকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে, পুলিশ তুমি কাজ করো, বাংলার মানুষকে রক্ষা করো। সেই দায়িত্বটা অশোক স্তম্ভ নিয়ে যদি না কেউ করে, ওনারা তো যোগ্যতায় চাকরি পেয়েছেন, কোনো তৃণমূলের নেতাকে ধরে তো চাকরি পাননি, তাহলে এই কাজটা হচ্ছে কেন? এটাই আমাদের অভিযোগ। ইডি সিবিআই কে দিয়ে কেন্দ্রীয় সরকার পারল না, 370 তুলে দিল, 35A তুলে দিল, রাম মন্দির বানালো, তালাক নিয়ে ঘটনা ঘটলো। তারপরেও দেখছে যে অর্থনৈতিক উন্নতি, দেখছে ভারতবর্ষের বেকারদের চাকরি, হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছুই করতে যখন পারল না, তখন নির্বাচন কমিশনকে বিজেপি পার্টির একটা শাখা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে ওরা লড়তে চাইছে। রাহুল গান্ধী আমাদের নেতা বলেছেন যে যতই তুমি চেষ্টা করো না কেন, আইনের বাইরে কেউ নয়। আজও লালবাজার যাচ্ছি, আমাদের একটাই প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান মেনে যে পুলিশ কমিশনার আপনি কি কাজ করছেন, সেরকম নির্বাচন কমিশনার আপনি সংবিধান মেনে কি কাজ করছেন? ওই মোটা বইটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওই বইটা নিয়েই আমাদের লড়াই, অন্য কিছু নিয়ে নয়। আপনাকে আজ বলি, রুটি রুজির জন্য যত বড় কেউ হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যত বিজ্ঞানী, ডাক্তার, শ্রমিক যদি কাজ না করে তাহলে দেশ শেষ হয়ে যাবে। শ্রমিক বিরোধী কোনো আইন, তার বিরুদ্ধে যখন শ্রমিকরা রাজপথে, আমরা তাকে সমর্থন করেছি, আগামী দিনে সমর্থন করব। মানুষ যখন অত্যাচারিত হয়, কংগ্রেস কর্মীরা রাজপথে আসে। कांग्रेस जब मुस्कुराता है गुलशन तब मुस्कुराता है, कांग्रेस जब मचल जाती तब तूफान मचल जाती, कांग्रेस जब बदल जाती तब इतिहास बदल जाती। कांग्रेस এই ট্রাম রাস্তা থেকে বাংলার ইতিহাস বদলে দিয়েছিল। আবার এই ট্রাম রাস্তা ঐতিহাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট আর বিদ্যাসাগর এর মূর্তির পাশ থেকে কংগ্রেস আগামী দিনে বাংলার আইন শৃঙ্খলার সেই বদল আনতে চায়, যেখানে কোনো মহিলা আর নিজেকে সুরক্ষিত ভাববেন না, এ কথা তার মনে না আসে। এর আগে বিরোধীরা যতবার লালবাজার অভিযান কর্মসূচি নিয়েছে, অনেক আগেই তাদের আটকে দেওয়া হয়েছে। আজ যদি আপনাদের সঙ্গে তা করা হয়, কি বলবেন? আরে পুলিশ, আমাদের পুলিশের সঙ্গে থুড়ি আমাদের শত্রুতা আছে। পুলিশকে আমরা বলছি যোগ্যতায় চাকরি পেয়েছেন, উর্দিটা আপনার যোগ্যতায় হয়েছে। অসভ্য নেতাদের আপনারা কথা শুনবেন কেন? যে দলেরই হোক, অসভ্য নেতা হলে তার বিরুদ্ধে অ্যাক্ট করুন, অ্যাকশন করুন, তবেই তো আপনাদের সম্মান করবে। কারুর দয়ায় তো আইপিএস হননি, কারুর দয়ায় তো পুলিশ কনস্টেবল হননি। কিন্তু পুলিশ তো এই যে ধর্মঘট হয়েছিল কালকে, পুলিশ যেখানে চর মারলো সেখানে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। সরকারের অনৈতিক যে কাজগুলো যে চাটুকারী পুলিশ অফিসাররা করেন নিজেদের ধান্দায়, তাদের ভালো পুলিশ অফিসাররা চিহ্নিত করে ফেলবেন। আজ কি বার্তা দিতে চাইছেন? আজকে বার্তা একটাই, মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ তুমি বেতন পাও, মানুষকে রক্ষা করো। তোমার বাড়ির বউ, তোমার বাড়ির মাকে আক্রমণ করলে তোমরা নিশ্চুপ থাকো,
আমরা কোথায় যাব? এক বছর হয়ে গেল আরজি করে এখনো বিচার পায়নি। আরজি করের আত্মা বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে বলছে, আমি লালসার কারণে শুধু শিকার নই, আমার কেস লালসা সামনে রেখে এর পেছনে সংগঠিত ক্রাইমকে ঢাকার জন্য এই লালসাকে সামনে আনা হচ্ছে। সোর্স অফ ক্রাইম রাজ্য সরকার বার করে দেখাক, এটাই বাংলার পেরেন্টসরা, বাবা মা জানতে চায়। দে আর সাফারিং ট্রমা, তারা ট্রমায় ভুগছেন, এটাই বাংলার কাছে। আপনারা পথে আন্দোলন করছেন, আর এদিকে টাটা গোষ্ঠীর কর্ণধার আবার আসছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়াচ্ছেন। বিধানসভার আগে তো শাসকের করে শুনে নিন, আমি শিল্প চাই। বেকারত্ব বেশি হলে তাদের ভুল পথে চালনা করার সুযোগ থাকে ক্ষমতাসীন দলের, যেটা বিজেপি এই কারণেই চাকরি করছে না। বিজেপি এই কারণেই সমস্ত সরকারি সংস্থাকে প্রাইভেটে বিক্রি করে দিচ্ছে। সিঙ্গুর ভুলে তৃণমূল এখন ঠিক পথে, সিঙ্গুর ভুলে তৃণমূল এখন ঠিক পথে। আমি চাই শিল্প যেই করবে তাকে আমরা সমর্থন করব, কারণ আমার বাড়ির ছেলে হিন্দু হোক মুসলমান হোক বেকার যাতে না থাকে।